দেখবেন অনেক মা দুঃখিনী আছে গো বাবা, আপনার বাবা আপনার জন্য 8টা কমলা আনছে, ফ্যামিলিতে 8 জন সদস্য, মায়ের ভাগে একটা কমলা পড়ছে, মায়ের ভাগে একটা খেজুর পড়ছে, মায়ের ভাগে একটা আপেল পড়ছে, মা নিজে না খায়া ফ্রিজের মধ্যে রাইখা দেয় গো বাবা। ছোট্ট মেয়েটা ছোট্ট নাতিটা দৌড়ে যে বলে দাদি আমারে তুমি আর একটা কমলা দাও। বাজান রে কমলা তো 8টা, 8 জনে ভাগ করে নিয়ে গেল। ওই কমলাটা কই পাইল? ওই কমলাটা আর কেউ পায় নাই, ওটা হলো জনম দুঃখিনী মায়ের ভাগেরটা। ঠিক না বেঠি? এইরকম আরো বুঝাই দিলাম আমার বিশ্ব নবী যুদ্ধের মাঠে কেন খায় না? নবীর ভাগে খাবার ছিল, নবীর খাবারটা নিজে উঠায় রাখছে। যখনই কোনো সাহাবী গর্ত খনন করতে যাইয়া বারবার বলতেছে নবী গো আমার খুব ক্ষুধা লাগছে, কোদাল দিয়া কোপ দিতে পারতাছি না, পাথরটা ঘাড়ে করে উঠাইতে পারতাছি না, আপনি যদি আমার একটা খেজুর দিতেন আমি ভালো করে কাজ করতে পারতাম। নবীর পানির গিলাসটা, নবীর খাজুরটা ওই সাহাবীর গালের মধ্যে দিয়া, নবীর আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বলতেন যা আমি দোয়া করে দিয়ে গেলাম, বাকি কাজটা দ্রুত করিতে দে, চালাই লয়ে যা, আল্লাহ তোরে সাহায্য করবে। বিশ্বনবী কোরআনের আয়াত পড়ে বলতেন তুমি যখন আমি নবীর সাহায্য করবা, আমার আল্লাহরে সাহায্য করবা, 100% ভাবে আল্লাহ তোমার সাহায্য করবে। সাহাবে এই ওয়াজ শুনে যাইতেন, যাইয়া দ্রুত গতিতে কাম শুরু করে দিতেন, বিজয় লাভ করতেন। ঠিক আমার নবীজি যখন দেখলেন কুস্তুনতুনিয়ার থেকে বড় একটা কাফেলা আমার মদিনার পরে আক্রমণ করবে, আমার বিশ্ব নবীর টেনশনে বাজান রে বারবার খালি ঘামাইতেছে, বারবার নবীর প্রেসার উঠে যাইতেছে, আমার নবীর মাথার রগগুলা বড় বড় হয়ে যাইতেছে। মনে রাখবেন নবী যখন বেশি টেনশন করতেন এই মাথার এই রগগুলা খাড়ায় যেত। মনে হয় বুঝাইতে পারে নাই। যখন দেখবেন আপনি বেশি টেনশন করবেন, যখন আপনি বেশি রাগ হবেন, তখন মাথার এই রগগুলা খাড়ায় যায়। আর আমার নবীর বুখারীতে আসছে, সূরা আহজাবের মধ্যে আসছে, নবীর এই 2 ভুরুর মাঝখানে একটা রগ আছিল, যেটা বুখারীতে আসছে। এই 2 ভুরুর মাঝখানে একটা রগ আছিল, এই রগটা নবীর এরকম রক্তের মতো লাল হয়ে যেত। যখন নবী কোনো টেনশন করতেন অথবা কোনো দিন রাগ হইতেন, এই মাথার এই 2 ভুরুর মাঝখানে এরকম কাছির মতো একটা রগ থাকতেন, এইটা একবারে লাল হইয়া কোলবালিশের মতো ফুলে উঠতেন। যখন এটা কোলবালিশের মতো ফুলে উঠতেন তখন কোন সাহাবী, কোন বিবি, এমন কি জিবরাইল নবীর সামনে আসতেন না। আরে আরো জোরে কোন দেখবেন সহজ সরল মানুষ কিন্তু সহজে রাগ হয় না। হ্যাঁ, সোজা মানুষ কিন্তু সহজে রাগ হয় না, রাগ হইলে আর আবার থামান যায় না। কথা কর না কেন? দেখবেন যারা একটু সহজ সরল এরা পুরা বছরের ভিতরে রাগ হয় না, একদিন হয়। যেদিন হয় ওই একদিনে 1 সপ্তাহ। আর যাগো রাগ বেশি এখন হয়েছে 1 ঘন্টা পরে নাই। ঠিক না বেঠিক? যারা সহজ সরল দেখবেন মাশাআল্লাহ এগো বউরা বড় আরামে আছে, কিন্তু যেদিনকে দেখবেন রাগ হইয়া গেছে সোজাডায়, সেদিন যতই পায় দাঁড়ো আর যা কিছু করে, যতই নেওয়ায় মোছায় আর কাজ হয় না। ঠিক আমার নবী বেলাও তাই। আমার নবী একবার রাগ করছে 11 জন বিবির উপরে, 9 জন বিবির উপরে, আলহামদুলিল্লাহ বলেন না? ঠিক এমন একটা রমজানের ভিতরে নবী আমার রাগ করে ফেলছে। সোজা মানুষ, আমার নবীর সাথে সোজা কোনো ম্যান পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। আমার নবী এত সহজ সরল ছিলেন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নবী একদিন এরকম রমজান মাসে, রমজানের ভিতরে এতেকাবে বসার আগে আমার নবী পুরা মাসে এতেকাব বেশি করছেন। লাস্টের 10 দিন কয়েক রমজানে করছে, 1 কি 2 রমজানে লাস্টের 10 দিন করছেন, আর পুরা মাসি নবী এতেকাবে বসে। তো লাস্টের 10 দিন যেই বছর বসে, ওই বছর বিবিদের সাথে পরামর্শ করতে হঠাৎ করে মা আয়েশা বলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ এত বছর গেল রোজার রাত নাযিল হলো, সব বাড়িতে মার্কেট হয়, আমাকে কোনো রোজায় কোরবানিতে কোনো মার্কেট হয় না, আমাকে কি মন নাই? আমাকে মনটা কি চায় না নতুন জামা পইরা ড্রেস গায়ে ড্রেস দিয়া আপনার সামনে একটু সাইজা গুইজা ঈদের দিন একটু ঈদুল ফিতরের দিন আনন্দ করি? আপনাদের বলছেন ঈদুল ফিতরের দিনে আনন্দ করা জায়েজ আছে, কারণ আমরা যে জায়েজ করি টিরাকের উপরে ডিজি সেট লইয়া দেখছেন অবস্থা। এই হারাম খোরগুলা কি হচ্ছে দেখছেন নি?
আল্লাহ শকর, কালকে পদ্মা সত্র হয় না, টেরাকে করে যখন গেছে ডিজি বাজাইতে বাজাইতে এলাকার মানুষ টেকতে না পারে বাঁশ দিয়ে বাইরেছে। আলহামদুলিল্লাহ কন্যা কেন? আর এই ডিজি এমন ডিজি ঘরের হাড়ি পাতিল শুদ্ধা কাঁপে। এ কথা কন্যা কে? জোরে কন। সে কি আওয়াজ, ট্যাক ট্যাক। হারামখোরগুলা করে কি দেখছেন? ওকে একবারও ভাবলো না বাদ্যযন্ত্র হলো শয়তান খুশি, আর বাদ্যযন্ত্র সারা ঘরের মধ্যে আনন্দ করা। স্ত্রী পুত্র এক জায়গায় বইয়া মুসকি মুসকি হাসা, একজনের খাবার আর একজন খায়া, একজনের প্লেট থেকে থাবাথাবি করে খাওয়া, এইটাই হলো সুন্নাত। স্বামী স্ত্রীরে খাওয়াই দেয়া, স্ত্রী স্বামীরে খাওয়াই দেয়া, মাঝে মাঝে স্ত্রীরে মুখের মধ্যে খাবার এভাবে ডইলা দেয়া, এইটা আনন্দ। আর আমরা করি কি, খাওয়ান দাওয়ান বাদ দিয়া টেরাকের ডিজি ভাড়া কইরা ওরে ড্যান্স রে, ব্রিজের রেলিং শুদ্ধা কাঁপে। ওই রাস্তায় যদি শয়তানও যায়, শয়তানকে তোর কাছে মাফ চাই, আমি এক মাস বান্দা ছিলাম, ভালো ছিলাম, কিনলিগে তোকে টেরাকে আইলাম। কথা কন না কেন? তোকে টেরাকের ডিজির বাদ্যের আওয়াজে আমি শয়তান এখন আগুন লেগে গেছে আমার কানে। শয়তান যদি ওই গ্রাম থেকে পালায়, তাহলে তুই কে আমার কা মুসলমানের পোলা, তুই বুঝাল। কথা কর না কেন? জোরে কন। ধন্যবাদ জানাই যারা টেরা খেলাকে বাইরে ফাটাই হেলাইছে। আপনাদের কাছে আমার দুইটা পায়ে হাত দিয়ে বলবো, এই যে ঈদের দিনে ডিজি বাজানো, এই প্রথাটা ঘরের মধ্যে ডেক সেট বাজানো, এটা কে দিল আপনার এই প্রথাটা? লজ্জা লাগে না? এক মাস রোজা রাখা রোজাদারের কানে গান শোনানো ঈদের দিন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হালাকে ঈদের দিন প্রত্যেকটা মুসলমানের ঘরে কোটি কোটি ফেরেশতা যায়। যদি কোন কি লয়ে যায়, হেরা খাইতে যায় না, আপনারে বস্তা বইরা বইরা সওয়াব লয়ে যায়। এখন যদি যাই এখন ড্যাপ ড্যাপ ড্যাপ, ফেরেশতারা কবে তোরে খাওয়াবো গাপ গাপ, তোরে দেবো বাস বাস। নাউজুবিল্লাহ বললেন না? দুঃখে কলজা ফাইড়ে যায়, নামাজ পড়ে যাইতেছি কায়াল কামিয়া এক জায়গা দিয়া, সে গাড়ির জানলা কপাট আমার তো লাগানো এসি সারা, গাড়ির আওয়াজ গিলাসের মধ্যে যে মনে করতেছে কানের তালা ফাইটে দেব। চিন্তা করেন কেসা ঈদ পালন করতেছে। নাউজুবিল্লাহ বললেন না? তোকে হাতে পাও ধরে বলছি রে ভাই, ঈদের দিন যারা 30টা রোজা রাখছে এদের আনন্দ হলো আরাম আয়েশ করে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে, এক আত্মীয় আর এক আত্মীয়রে ডাইকা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানো। এই খাওয়ান দাওয়ান বাদ দিয়ে তোরা যারা ডিজি বাজাইছস, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ যেন তোদেরকে মাফ করে দেয়। এই রোজাদারের রোজাগুলা যে নষ্ট করছর, আল্লাহর কসম যদি খালেস তওবা না করে মারা যাস, তোরা বেঈমান হয়ে মরবি, বেঈমান হয়ে মরবি, বেঈমান হয়ে মরবি। কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর কোন আমিন। তো মা আয়েশা বলে ফেলছেন ঈদের 3-4 দিন, যেই বছর আমার নবী 10 দিন ইতিকাফ করছে, লাস্টের দশক, ঠিক কোন কোন রাওয়ায়াত আছে রোজার 13টা, কোন কোন রাওয়ায়াত আছে 16টা, কোন কোন রাওয়ায়াত আছে 12টা। এর ভিতরে বিবিরা সব 9 জন বিবি মিলে মিটিং করে লাইছে। কি মিটিং? ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনটা কি চায় না আমরা একটু মার্কেট করি, সাইজা গুইজা ঈদের দিন আমরা একটু পাড়া প্রতিবেশীর বাড়িতে যাই, আব্বার বাড়ি যাই, ভাই বোনের বাড়ি যাই, তাকে একটু দাওয়াত দেই। একটা ঈদেও তো তাকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারলাম না, কারণ আমাকে ঘরে তো ঈদের দিনে কোনো খাবারই জোটে না। সুবহানাল্লাহ কইলেন না? মিয়া মক্কা মদিনার প্রেসিডেন্ট, তার বাসায় পাক হয় না ঈদের দিন। হুজুর আমাকে মন চায় হাসান হোসেনের দাওয়াত দেয়, আমরাও একটু ফাতেমার বাড়ি যাই, আমাকে একটু মার্কেট করে দিলে আমরা একটু খুশি হইতাম। নবী আমার মুখটা কালো করে বললেন, মার্কেট খুব দরকার না? জি, মার্কেট খুব দরকার না? হাদিস এভাবেই আসছে, মার্কেট খুব দরকার না? মা আয়েশা ছোট মানুষ বইলে লাইছে, বুঝলে লাইছে কেন, 48 বছরের ছোট মা আয়েশা নবীর থেকে বইলে লাইছে, ইয়া রাসূলুল্লাহ খুব দরকার। 3 বার যখন বলে ফেলছে দরকার, কিন্তু হুজুর একজন বিবি জয়নাব বিনতে জাহাশ ও বুঝে লাইছে যে নবীর এই রগটা বলতাছে, এইটা বুঝাবার জন্য এই হাদিস কেন বলছি। জয়নাব বুঝে লাইছে, কারণ তখন জয়নাবের বয়স 70-এর উপরে, 78 বছর বয়স এই মহিলার। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার এই মা, আপনার মা জয়নাব 78 বছর একটা মহিলা, সে বুঝে লাইছে নবীর এই রগ ফুলতাছে। ওই যে সোজা লোক
রাগ হইলে 1 সপ্তাহ পর্যন্ত তার রাগ ছড়ে না। আমার নবী তো সহজ সরল, আল্লাহু আকবার। আমার নবী কোনো পেঁয়াজ গোছ বুঝতেন না। যখন 3 বার জিজ্ঞেস করছে মার্কেট খুব দরকার না, মার্কেট খুব দরকার, আয়সা বলে জি এবার যদি দেন তাহলে আমরা নিমু। আপনি তো এবার এতে কবে পুরো মাস বসেন নাই, আমাকে সুযোগ হয়েছে মার্কেট করার। আমার নবী বলে আয়সা বুঝা শোনা কও মার্কেট খুব দরকার। জয়নাব দৌড় দেয়া নবীর পাও দুটা ধরাইয়া ধরে বলে না লাগবে না, এতদিন যখন নেই নাই বছরে দরকার নাই। মাইসা বলে ফেললেন আপা আপনি বেশি বুঝেন না। নবী যখন বলছে দরকার দরকার, তাহলে নবী হয় মনে হয় নবীর পকেটে পয়সা আছে। বাজান রে, জায়নাব বলে আয়সা রে তুমি ছোট মানুষ, সব বিষয় তুমি এখানে কথা বলো। তুমি দেখছো আমার নবীর রগ, সামনের এই 2 বুড়োর মাঝখানে রগ 2টা মোটা হয়ে গেছে। নবী আমার আয়সার কথায় কোনো জবাব না দিয়া মসজিদে নববীতে চলে গেলেন। নবী আমার মসজিদের মধ্যে বইয়া চিন্তা করতেছে মালিক আমি কেমন স্বামী গো, আমি আমার বিবিদের চাহিদা মেটাইতে পারি না। তারা আমার কাছে অভিযোগ করে ফেলেছে এত বছর পর্যন্ত মার্কেট চোখেও দেখি নাই, এদের দিন সব বাসায় খাবার হয় আমাদের বাসায় হয় না, আমরা হাড়ি না জ্বালায় হাদিয়া যা আসে তাই খাই। নবীকে আমরা একটু মার্কেট করতে চাই। আল্লাহ তুমি তো আমার সম্পদ দিতে চাও, আমি নেই না। আল্লাহ তাহলে কি আমি স্বামী হিসাবে ভালো মেন না? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা আহজাব নাযিল করলেন। যেই সাহাবীর কথা বলছিলাম, খন্দকের যুদ্ধের কথা বললাম, যেই সূরাটা, এই সূরার মধ্যে আমার আল্লাহ বলে দিলাম নবী আপনার 9 জন বিবিরে বলে দেন প্রত্যেক জনরে আপনি তালাক দিয়ে দিবেন কালকা। সবাইরে তালাক দিবেন আপনি কালকা। কে বলতেছে? আল্লাহ। জোরে বলেন কে কে? ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত নিয়ে 9 জনকে তালাক দিবেন আপনি। কথাটা কে বলতেছে? আল্লাহ। আমি আপনাকে নতুন করে আবার বিয়ে দিব। জান আমার নবীর অন্তরে ব্যথা দিছে, আমার নবীর চেয়ে তারা বেশি বুঝে ফেলাইছে। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জান তারা দুনিয়ার চাইছে, আখিরাত চায় নাই। আমার নবীর চেয়ে বেশি বুঝে লাইছে, তাকে মার্কেট খুব দরকার। জান ঘোষণা দিয়ে আসেন আমি আল্লাহর অর্ডার, তোমাদের প্রত্যেককে আমি তালাক দিয়ে দিব, নতুন করে আমার আল্লাহ অন্য মেয়ের সাথে আমাকে আল্লাহ বিয়ে দিবে। হ্যাঁ ওই যে সোজা মানুষ যদি রাগ হয়ে যায়। নবী যখন ঘরের মধ্যে ঢুকে গেছি, এই রগটা বাবা উঁচা হয়ে গেছে, জিদ্দের ছোটে নবীর শরীর লাল হয়ে গেছে। আল্লাহ যখন নবীদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করছে, আপনি এক্ষুনি যান, আপনার মনে আপনার বিবিরে কষ্ট দিছে গো, নবী এক্ষুনি তাদেরকে বলে দেন আমি 9 জনকে একসাথে তালাক দিব, আমি আবার 9 জনকে একসাথে বিবাহ করব। এমনকি আমার আল্লাহ বলছে 50টা মহিলার সাথে আমার আল্লাহ বিয়ে দিবে। 50 ইমরা, জোরকান মারহাবা। 50 ইমরা, 50 জন মহিলার সাথে আমার নবীরে বিয়ে দিব আমি আল্লাহ। বলে দেন আপনি। এখন আপনি বলেন সোজা মানুষ যখন বেকা হইছে, যেই আল্লাহ অর্ডার দিছে আপনি বলে দেন 50 জনের সাথে বিয়ে দেবে, তখন 9 জনের বিয়ে তালাক দেয়া। আল্লাহর অর্ডার ডাইরেক্ট সূরা আহজাবের মধ্যে আসছে। যখন বলছে তোমাকে 9 জন একসাথে তালাক দেওয়ার কথা আল্লাহ বলছে, আমি মার্কেট দিতে পারবো না, তালাক দিতে বলছে। এই খবরটা চলে গেছে আবু বকরের কানে, আবু বকরের কানে। এটা যদি আপনার আমার মাইয়া হইতো, আর আপনি একজন প্রেসিডেন্ট, হ্যাঁ মিয়া আপনার মন্ত্রী পোলা দেহে বিয়া দিছে, আপনি যদি কম তুই মার্কেটের কথা কইলে তোর তালাক দিন, আপনি তো হিন্দা কইতেন জামাই সুদ দেখাই এলাম আজকে। কথা ঠিক না বেঠিক? তোর জামার গোষ্ঠী কিলাই, তোর নাই টাকা পয়সা নাই, এই তুই দেশের রাষ্ট্রনায়ক, তুই দেশের প্রেসিডেন্ট, তুই আমার মাইয়ার অন্তত একটা 3 পিস দিতে পারবি না? তুই কিসের সাতার প্রেসিডেন্ট? তোর বাইরে লুলা বানায় হলাম। কথা বল না কেন? আবু বকরের কানে গেছে আমার আল্লাহ বলছে তার মাইয়ারে তালাক দিয়ে দিতে।
বাজান রে, আবু বকর একবার দুইবার না 10 বার কইদা গেছে তরবারি নিয়া। ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না। ও বাজার, আপনাদের সামনে যে জুমার নামাজ পড়াইতে আসি, এখনো পর্যন্ত অনেক মেহনত করে তারপরে আসি। প্রতিদিন জুমার নামাজটা যদি আমার না থাকতো, আমি যে কত প্রশংসা করতাম আল্লাহ। আমরা যারা এখন এই পর্যায়ের বক্তা আছি, এই জুমার নামাজ আমাকে পড়ানোর জন্য সময় নাই। আমাকে জুমার নামাজটা যদি আমার না থাকতো, বিশ্বাস করেন আমি যে কত খুশি হইতাম। যদি কন্তলে যান না কে জামুগা, চিন্তা নেই আপনার, জামুগা খুব তাড়াতাড়ি, জামুগা রিটারে জামুগা খুব তাড়াতাড়ি। জুমার নামাজ পড়ামো না, যে কোনো এক পিছনে বইয়া নিরিবিলি জুমার নামাজটা পড়ে মাহফিলে জামুগা। কারণ এই জুমার নামাজটার জন্য আমাদের মতো বক্তাদের যাদের এত কষ্ট, ঘুম মাইট দিয়া সেই রংপুরের থেকে কুয়াশার মধ্যে এত কষ্ট করে জুমার নামাজটা পড়ার লাগে। এরপরে ভাই আমাকে বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত সমালোচনা, কথা কর না কেন? হ্যাঁ, এমনকি আমার সাথে যারা চাকরি করে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এইগুলো আমার বাস দেয়, কথা কর না কেন? হালাকি আমার ইনকাম দিয়ে কিন্তু পুরা মসজিদের স্টাফদের বেতন হয়। এই মেয়ে, কথা কর না কেন? এইখানে কাল আমি একটা জুমা মাইক্রোফোন হাতে নিয়ে বলবো যে ভাই যে যা পারেন দান করেন, একটা জুমা বলবো না, অর্ধেক টাকায় নামে আইব। চ্যালেঞ্জ করেন আমার সাথে, আমি চ্যালেঞ্জ করে বললাম আমি একটা জুমা খালি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো না। আর ইলিয়াসউদ্দিন মোল্লা আমার পাঠাইছে এই জন্য না যে মাইক্রোফোন হাতে নিয়ে ভিক্ষা করবেন। আরে আপনি গতকালকের কথা শোনেন, দেখেন এই যে জুমা এখানে আসার আগে এই 4 দোকানে সমালোচনা হইতেছে আমার, যে কালকে কামটা জিয়াদি সাহেব কি করলো, কি কয় নামাজ পড়ার আগে কি লেগে মসজিদের কালেকশন করলো। নাউজুবিল্লাহ বললেন না? হালাকি আমি আমার নিজের মন মতো কালেকশন করছি। তাহলে এই যে সমালোচনার পাত্র আমি হইতাছি এই মসজিদের কারণেই তো। এই যদি জুমার নামাজটা আমার না থাকতো তাহলে তার এই কথা শোনা লাগতো না। আমার নিজের মসজিদ আছে, পড়াইলাম না, আমার খতিব রাখা আছে, আমি তার নিজে বেতন দেই। আমি পড়াইলে তার বেতন দেওয়া লাগতো না, আর আমার মসজিদে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। কথা বলেন না কেন? আপনি ভাবতেছেন এই মসজিদে নামাজ পড়াই আমার মুসল্লিরা সেই শত শত টাকা ভাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে মিরপুর 1 নম্বর দিয়ে জুমা পড়াইতেছে, এই মসজিদ ভালো এর লেগা না, এটা ইলিয়াস রহমান জিহাদির পিছনে একটা ওয়াক্ত নামাজ পড়ার লেগা। কথা সত্য না মিথ্যা? আমি যদি আমার মসজিদে পড়াই, এরা এখানে ওইখানেও যাবে। সেই কেরানীগঞ্জ থেকে এই মুসল্লিরা এখনো আসে, পুরাটা বছর আসে, এই মসজিদে টাকা দেয়। এটা আপনাকে মসজিদের ক্রেডিট না, এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট। এটা গৌরব নয়, আল্লাহর অহংকার নয়, আল্লাহর প্রশংসা। এই মালাকা আল্লাহ আমার দান করছে। কথা বলেন না কেন? সবাই আল্লাহ সব যোগ্যতা দেয় না। অনেকে বড় আলেম, হে নিজে মনে করে আমি অনেক বড় আলেম, আমার সামনে বইয়া একটা ওয়াজ একটা হাদিস যদি ঠিক মতো বলতে পারে, জীবনে ওয়াজ করবো না। হালাকি আপনাদের সামনে পড়র বহুত করে। মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ এক একজন এক একটা দিয়ে বানাইছে, যেটা অন্য কাউরি দেয় নাই। কথা বলেন না কেন? আমি লক্ষ মানুষের সামনে, হাজার মানুষের সামনে কথা বলাই, ভালোবাসা ভিতরে নিয়ে কথা বলি। তো এই যে যারা আমার 4 দোকানে বইয়া গতকালকের কথাটা সমালোচনা করলেন, তওবা করে নিয়েন। আমি আমার নিজের সিদ্ধান্ত, আমি কোনোদিন ওই মসজিদের কালেকশন করি না, আমার কমিটির সিদ্ধান্ত আমি করি। আপনারা কেন কইলেন? আর যদি জুমার অর্থাৎ ঈদের আগে যদি টাকাটা না তুলতাম, জুমার নামাজের পরে যদি তুলতাম, তাও সমালোচনা করতেন। যে বেড়ায় মোনাজাতটা না করে আমরা যাবো একটু বাজার বুজারে, আমরা একটু যাবো একটু মার্কেট করতে, এটা বাদ দিয়ে বেড়া শুরু করছে মসজিদের কালেকশন। তো এই সমালোচনার থেকে বাঁচতে পারতাম যদি জুমাটা আমার না থাকতো। কথা বলেন না কেন? তবে অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে যাবো, চিন্তা টেনশন করেন না। শুধু একটা কথার জবাব দিবেন, এই জমিনের মালিককে। আরো জোরে বলেন। সহজ সরল নবী আমার, রাগ তো হয়ে গেছে গা, এখন রাগ ভাঙাবে কি দিয়া? রাগ তো কঠিন। সংসারের বড় কর্তা, সারা দুনিয়ার কর্তা, সারা দুনিয়ার বাদশা, দুজাহানের বাদশা, যাকে আল্লাহ বলছে রব্বুল আলামিন, আর যাকে বলছে রহমাতুল লিল আলামিন। আমি হলাম সারা দুনিয়ার বাদশা, আর আমার নবী হলো সারা দুনিয়ার রহমত। নবী তো শুধু নবীর বউগো রহমত না, উনি তো সারা দুনিয়ার রহমত। কথা বলেন না কেন? বাজানরে যখন আবু বকর শুনিয়া ফেলছে, আমার মেয়েই প্রথম বলছে মার্কেট করে দিতে হবে, সঙ্গে সঙ্গে বাজানরা আবু বকর তরবারি নিয়ে দাঁড়ায় গেছি। আবু বকর একবার দুইবার নয় বার
50 বাজের উপরে মেয়েরে হত্যা করার জন্য গেছে। আমার নবী সহজে কোনোদিন রাগ হয় না। যেই সোজা নবী, সহজ সরল নবী আমার রাগ হয়ে গেছে, আর তোরে আমি রাখবো না, তোর মতো মেয়ের কারণে আমার জাহান্নামে যেতে হবে। আমার নবী রাগ হয়ে মসজিদে ঘুমায়, মসজিদে খায়। আমার নবী, যেই নবী শেষের দশকে ইতিকাফে বসতে চাইছে, আমার নবী আজ থেকে ইতিকাফে বসে গেছে। বোঝা গেছে তোর মতো মেয়ের আমি দুনিয়ায় রাখবো না। বাজান রে, আবু বকর বারবার তরবারি নিয়ে কুদিয়া কুদিয়া যায়। আমাদের গোপালগঞ্জের ভাষা, বারবার তার চটিয়া চটিয়া যায় মারার জন্য। বিশ্বনবী বললেন, আবু বকর রে, বিয়ার আগে মেয়ে ছেলে মেয়েরা থাকে বাবার আন্ডারে, বিয়ার পরে অন্তত মেয়েরা চলে যায় স্বামীর আন্ডারে। বউ আমার, তুমি কুইদা কুইদা যাও মারতে, কারণ কি? তুমি আমার আয়েশারে মারতে যাও কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মারতে যাই এই মেয়ের কারণে আমার জাহান্নামে যেতে হবে। আমার নবী বলে, আবু বকর রে, আমি এখন চিন্তায় পড়ে গেছি। আমি কসম করে ফেলছি, আমি তোমাদের কাছে আসবো না আল্লাহর নতুন সিদ্ধান্ত ছাড়া। আমার মন চাইতেছে এই কয়দিন মসজিদে খাই, মসজিদে ঘুমাই, এই যে 8-10 দিনের মতো হয়ে গেল, আমারও মন চাইতেছে আবার বিবিদের কাছে যাই। আমি নবী যাই আর নিজেই সরি বলি, কারণ আমি একটু রাগ হয়ে গেছিলাম। আমি সোহাসারটা মানুষ, আমি রাগ হয়ে গেছি। আমি বলে ফেলছি আল্লাহর কসম, আল্লাহর সিদ্ধান্ত স্যার আমি তোমাদের ঘরে আসবো না। আমি এখন কসম করে ফেলছি, আল্লাহ তো হিও নাজেল করেন আমি যে আমু। ও বাজার, 10 দিন যখন হয়ে গেছে, কোন রেওয়ায়েতে আসছে পুরো 1টা মাস হয়ে গেছে, কোন ওহী আসে না। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া তো নবী ঘরেও যাইতে পারে না। এ আমার ভাইরা, হঠাৎ করে 1 মাস যাইবার পরে 28 দিনের মাথায় আমার আল্লাহ ওহী নাজিল করে বলে, নবী গো, আপনার ফ্যামিলিতে আগুন লেগে গেছে। আপনার একটা বিবি 1টা মাস কোনো কিছু খায় না, না খাইতে খাইতে আপনার বিবিগুলা স্ট্রোক করার ভাও হয়ে গেছে। নবী আপনি ঘরে যান, আমি আল্লাহ আপনার কাফারা দিয়ে দিলাম। যান আপনি, আমি আসান করে দিলাম। বাজান, এখন দিলটা নরম করবেন, কারণ বক্তা মানুষ কথায় কথা বেড়ে গেল, বাকি কথা আজকে রেখে দিলাম। আমার বিশ্বনবী যখন ঘরে গেছে, এই 1টা মাস বিবিদের কাছে কসম করে যায় না। স্বাভাবিক এখন একটু লজ্জা লাগার কথা কিনা? হ্যাঁ, লজ্জা আপনার নাই, নবীর আছে। যখনই নবী ঘরে ঢুকছে 1 মাস পরে, আরে নবীর কাছে 3টা জিনিস প্রিয় ছিল, মনে রাখবেন। কয়টা? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বউ। এটা আমি বলি নাই, নবী নিজে বলছে, ফাজাইল আমল কিতাবে দেখবেন। নবীর কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কি? নারী। নারী নামে, নারী বলে তো অন্য নারী জায়গা মেয়া, তার বিবি বলেন কি? হ্যাঁ, নারী বলে আন্তাজে কয় নারী। বিবি কি? আজও আছে মোতাহারাত, হাদিস আছে আজওয়াতে মোতাহারাত, ইমরাত না, এমরাত না, বিবি। নারী বলে কি হয়? সারা দুনিয়ার মহিলা প্রেমে আসক্ত হয়, নাউজুবিল্লাহ বলেন। তার বিবি 1 নম্বরে নামাজ, 2 নম্বরে তার আজওয়াজে মুতাহারাত, অর্থাৎ পবিত্র বিবিগুলি। 3 নম্বরে হলো আমার নবীর কাছে আতর, জোরে কোন মারহাবা। 3 নম্বরে কি? জোরে কোন, আরো জোরে। তাহলে ওয়াদা দেন, সারা বছর পকেটে আতর রাখবেন। হে কোন কোন, হে কোন, কি থাকবে? জোরে কোন। ঘরে আপনার শান্তি থাকবে না থাক, আতর তো এই সুন্নাতটা তো থাকবে, এইটা থাকা যাবে তো? তাহলে ওয়াদা দেন, কি থাকবে? আতর রাখতে হলে কি লাগবে? হ্যাঁ, এই জিতে লাগিয়ে যাবে। এখন একটা সুন্নাত আজকে ঈদের পরের দিন ওয়াদা দেন, পকেটে কি লাগবে? জোরে কান। নবীর একটা সুন্নাত যদি কেউ পালন করে মৃত্যুর আগ পর্যন্ত, আমার কাছ থেকে হাদিস নেন, মৃত্যুর আগ পর্যন্ত, কাবলাল মউত, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি বেঈমান হবে না, ওই ব্যক্তি কারো কাছে মাথা নত হবে না, জীবনে তার রেজেকের কষ্ট হবে না। 3 নম্বরে তার চেহারার নূর কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন সারা দুনিয়াও যদি তার বিরোধিতা করে তার ক্ষমতা নিতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। ইলিয়াস মোল্লার ভিতরে একটা আছে এমপিগিরি, এমপি জীবনে বহুত দেখছি মিয়া, অনেক এমপির উত্থান পতন আমি ইলিয়াস রহমান জিয়াদি দেখছি এই ক্ষুদ্র বয়সে।
ইলিয়াস মোল্লার একটা নিয়ত আছে। আমার একদিন বলছে আজ থেকে 4 বছর আগে এই মসজিদে আসার আগে, এই যে আদি নবীর কাছে বলে 3টা জিনিস প্রিয় আমার, হে হাদিস দেয়। আমি বললাম আমি কই দেহদি মেলেনি কি? এই মসজিদে আসার এক সপ্তাহ আগে আমার মনে আছে, কই দেখো আমার পকেটে সবসময় আতর থাকে। কই আমি যখন এই হাদিসটা তোমাদের মুখে শুনছি সেদিন থেকে আমার ড্রাগের মধ্যে আতরটা রাহি। আমি বললাম তো আর একটাও তো আছে বোর কাছে। হ্যাঁ ওদিক দিয়েও ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন। আমার কয় তোমাকে চাইতে ভালো আছি, ওই দিক দিয়েও ভালো আছি, আতরও পকেটে রাখছি। এখন খালি দোয়া করবো যেন ইমান নিয়ে মরতে পারি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো একটা এমপি সে বলতেছে আমার আতর থাকে, আমার ড্রেসে আতর থাকে। এই মিয়া তাহলে আপনি ইনশাল্লাহ আমার লাগে ওয়াদা দেন, ওয়াদা দেন না একটা। এমপি ইলিয়াস মোল্লা যদি এই আতর রাখার লাগে পাঞ্জামি পড়তে পারে, এই মিয়া এমপি মানুষ হইয়া, তাহলে তুমি আতর রাখতে পারবা না? পাঞ্জাবি পরা যাবে না? যাবে? পরবেন পাঞ্জাবি ইনশাল্লাহ বলেন তো? আপনি বলেন তাহলে অফিসে যাওয়া লাগে তো হুজুর শার্ট গায়ে দিয়ে যেতে হবে। হ্যাঁ অফিসে শার্ট গায়ে দিয়ে যান, যেই পায়জামাটা পরবেন ঢোলা ঢালা ওর ভিতরে আতরটা নিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন। আর যখন নামাজে আসবেন তখন মাশাল্লাহ আবার পাঞ্জাবের পকেটে আতরটা নিয়ে আসবেন। আমার নবীর একটা সুন্নাত যদি আপনারা পালন করতে পারেন, আমি বললাম আপনার সংসারে কোনোদিন অশান্তি হবে না, আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না। তাহলে বাজান আমার নবী যখন ঘরে ঢুকলেন, ঢুইকা যখন নবী ঢুইকে মুসকে হাইজা দিছে, ইয়া আয়েশা, ইয়া জাইনাব বিনতে জাহাশ, ইয়া উম্মে সালমা, ইয়া মারিয়া, সবগুলা কিন্তু আমার নবীর বিবি, আমার মা, আপনার মা। ইয়া মারিয়া ইবনে কিবতি, ইয়া জাইনাব বিনতে জাহাশ, তাআল হেনা আনা ইবনে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর বলা, এখন আর নবী নাই, আব্দুল্লাহর বলা হো। আমিও মানুষ, তুমিও মানুষ, আমার মোটামুটি তোমাদের সাথে একটু অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করে দাও। বাজান রে, মা আয়েশা একটা দৌড় দিয়া পাগলের মতো নবীর পাও দুটা জড়াই ধরে বলে, আমি তো অপরাধী, আমি তো অপরাধী, আমি তো আপনারে কষ্ট দিচ্ছি। আমি যদি না বলতাম যে আমাকে মার্কেট দরকার, জীবনে আপনি এইভাবে 1 মাস আমাকে থেকে কোনোদিনও থাকেন নাই যুদ্ধের ময়দান ছাড়া, নবী আমি অপরাধী। নবী বলে, আয়েশা আল্লাহ তোমাকে মাফ করে দিছে, আমিও তোমাকে মাফ করে দিছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে আজকে থেকে বুঝলাম নবীর কাছে 3টা জিনিস প্রিয় ছিলেন। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নামান হাত। 2 নম্বরে নবীর কাছে প্রিয় কি? হ্যাঁ এইটা যে যেমনি পারেন আপনার সংসারে আপনি মেনটেন করবেন, এটা আমার দেখার দরকার না, এটা গোপনীয় বাদ। নবীরটা নজির করছে, আপনারটা আপনি করবেন আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার যেটা, এটা কি? এই মনে থাকবে, এই একটা আতরের দাম কত মিয়া? 100 টাকা হইলে একটা আতর হয়ে যায়। এই যে সৌদির আগর সবসময় পকেটে রাখি, আমাদের পকেটে আমাদের সব জায়গায় 3 জায়গায় আতর রাখি, যেন সুন্নাতটা খেলাপ না হয়। ওয়াজের ব্যাগে রাখি, পকেটে রাখি, গাড়িতে রাখি। আরে এই সুন্নাত ছাড়া যাবে না। নবীর কাছে 3টা জিনিস এত প্রিয়, আতর, বউ আর হলো নামাজ। একটা সুন্নাত তো রাখতে পারবো, যদি একটা সুন্নাত আমি রাখতে পারি, সুন্নাতে ওয়াহিদা কুল্লু ঈমান ওয়া আমানা। আল্লাহ বলেন তোমার ঈমানের দায়িত্ব আমি নিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে অনেক খতিবিরি আপনি করবেন, যারা সমালোচনা করে এরা যেই খতিব এখানে আসুক, আমার নবীও যদি আনে আবার জীবিত হইয়া খতিবগিরি করতেন, আমার নবীরও সমালোচনা করতেন। কথা কর না কে? আপনি কি ভাবেন আমার নবীর সমালোচনা করে নাই? সূরা মুনাফিকুন, যে সূরা মুনাফিক আছে না, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম কি? সূরা মুনাফিকুন। এর নাম কি? এটা নাজিল হয়েছে কে জানেন? আপনি তো জানেন না কিছু। এটা নাজিলই হয়েছে মুনাফিকগো সতর্কের কারণে। নবী খুতবা দেয় মসজিদে নববীতে, 3 নাম্বার কাতারে বসতো ওরা, 3 নাম্বার কাতারে, 3 নাম্বার কাতারে বইয়া নাউজুবিল্লাহ বললেন না? এ যারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না। 3 নাম্বার কাতারে বইয়া আজকে দিছে, দেখো না, আমাকেও কইতাছে, বোঝো নাই তুমি কিছু? এরকম কিছু লোক আছে না নাই? জোরে এখন। তোমার মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো,
তুমি মসজিদের সেক্রেটারি সভাপতি মানে কইয়া তো হালাইছে কোরআন হাদিসের কথা, এর লেগে তুমি খোঁজাখুঁজি করবা? তো ফ্যামিলি নিয়ে কথা কই কে? তোমার বউরে ছেড়ে দিছো কে? কথা কর না কেন? তুমি খাও সুদ ঘুষ, তুমি করো কন্ট্রাক্টারি বেটা, তুই তো সুদ খাইয়া জীবনটা করছো বেটা, তুই ঘুষ খাইয়া জীবনটা করছো। আমরা তো জীবনে সুদ ঘুষ কারে কয় চিনিও না, তা আমি তো কম হই, আর কোরআন দেশের কথা তো কবই, কথা ঠিক না বেটে? এটা করলে যদি তোমার লাগলে আমার কিছু আসে যায় না। তুমি কয় টাকা জাকাত দিছো মাতবার? আর আমরা গুনাহগার এমন আলেম বাংলাদেশে আছে লাখ লাখ টাকা জাকাত দিছে, কেউ খবরও রাখে না। অতএব আমাদের সমালোচনা করেন না, আমাকে বন্ধু বানাই নিয়েন, দোয়া পাবেন। যারা আমাকে সমালোচনা করেন, আপনার নাম আমি জানি না, কিন্তু ওই মালিক আপনারা চিনে, তাদেরকে বলবো আল্লাহ হেদায়েত দেন। আর যদি হেদায়েত না থাকে হয়তো লুলা বানায় দেন, নলার ঘরের ভিতর শান্তি ঢুকাই দেন। কথা কর না কেন? ও বাড়িতে যায় যেন ঠিক মতো ঈদের জামাটাও না পারতে পারে, আর বউ জানে ওরে ভিক্ষা দিয়ে কয় পর মকা, তুই পর, তোর জামা তুই পর, তুই মর, তুই ঘরে না আইলেই শান্তি। এই কথা যেন ওর বউতে কয় আল্লাহ আহেন তবা করে আস্তাগফিরুল্লাহ। এই জুমা পড়ে একটু পরে আমি মুসাফির হয়ে যাবো, কারণ আজ থেকে আমার মাহফিল শুরু, পুরা বছর মাহফিল। এই মুসাফির হওয়ার আগে দোয়া করে দিয়ে গেলাম, এটা কিন্তু মনের থেকে না, আপনি রাগ করেন না। আমার নবী ওয়াজ করার সময় খোঁজাখুঁজি করতো 3 নাম্বার কাতারে বইয়া, সূরা মুনাফিক পড়ে দেখেন, আমি বানানো কথা কই না। নবী সামনে বইতো, একবারে সামনে, আবু বকরের পাশে, যেরকম আমার ইমাম সব এখানে বইয়া, আর একজন খোঁজাখুঁজি করলো, এই দেখেন কি কই যায়, কথা বলেন না কেন? ওই আমার মুয়াজ্জিন সভাপতির নামাজ, হ্যাঁ এটা আজকে কি কইছে, আপনি তো ঠিক পান, আমি ঠিক পাইছি। তে মগার ফমগা, তুই ঠিক পাইছ, আমারে কইলি না কেন? তুই সভাপতির কসকে থাপ প্রাইয়া গাল গুল ছুড়ে হেলাবো। তুই চাকরি চলে গেলে 2 মাস চাকরি না করলে, তোর বেতন না হলে তোর বউ চল মেয়ে ভাড়া দিয়ে চলতে পারবি না। কিন্তু আল্লাহ আমাকে এমন এবিলিটি দান করছে, সারা জীবনও যদি কোনো চাকরি না করি, খতিবগিরি না করি, সে এবিলিটি আল্লাহ আমাকে দান করছে। আল্লাহকে ভালো না বাসলে আল্লাহ এগুলো আমাকে দিতেন না। অতএব সকলের কাছে হাত পাও ধরে বলি, আমাকে সমালোচনা করেন না, আপনাকে পাও ধরছি, সমালোচনা করেন না। আমি যদি এই মসজিদে কোনো কিছু চাই, টাকা পয়সা, আমি নিজের জন্য চাই নাই। আমি যদি আমার মসজিদ মাসার জন্য চাই, আল্লাহর কসম করে বলছি, আমার নিজের জন্য চাই নাই। আল্লাহ আমাকে যথেষ্ট দিছে। আপনার আর কয় টাকা দিছে? আপনার থেকে 10 গুণ আল্লাহ আমারে দিছে। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আমি মোল্লারে কি পরিমাণ দিছে। আপনি আমার সমালোচনা করে লাভটা কি? আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রহমতের নজরে তাকায়া যদি একটু দেখতা তোমার বান্দাগুলা কত গুনাহ করছে। গতকালকে যেই যুবকগুলা ডিজি বাজাইয়া ঈদের আনন্দ করছে, ওদেরকে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইরা বুঝে না, এদের বুঝদান করো, এদের বাবা মাকে মাফ করিয়া দাও। অনেক মা বাবা আছে সন্তানের কারণে জাহান্নামে যাবে গো, আমাদের সন্তান গুলা নেককার বানাইয়া দাও। যারা ডিজি বাজাইছে গতকালকে আনন্দ করে, অনেকের মা বাবার পাহাড় সমান গুনাহ হয়ে গেছে। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সব ভাই বোনদেরকে মাফ করিয়া দাও।